হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, রাজ্যে পৌরসভায় নিয়োগ শুরু হলো। এখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম আবেদন ফিস কিন্তু নেই। কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ রয়েছে এখানে জানুয়ারি মাসের 31 তারিখ। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে কোথা থেকে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, বয়সসীমা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। পশ্চিমবঙ্গ সরকারের থেকে বের হওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, আলিপুরদুয়ার পৌরসভার তরফ থেকে নোটিফিকেশন রিলিজ হয়েছে জানুয়ারি মাসের 8 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশন নাম্বার। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে পুর ও নগর উন্নয়ন দপ্তরে, যেখানে তোমাদের স্বাস্থ্যকর্মী বা অনারারি হেলথ ওয়ার্ক যেটা আছে, হেলথ ওয়ার্কার, এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল শূন্য পদ রয়েছে 14টা। এই 14টা শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো নোটিফিকেশান তোমরা কিভাবে এখানে সেন্ড করবে, তো বলে রাখি, এখানে নোটিফিকেশান কিন্তু অফলাইন মোডে সেন্ড করতে হবে, যার জন্য এখানে বলা হয়েছে সরকারি ছুটি এবং রবিবার ব্যতীত সপ্তাহের প্রতিদিন অফিস চলাকালীন যে কোনো সময়ে পৌরসভা অফিসে আবেদনপত্র নেওয়া হবে। তো দেখো, আলিপুরদুয়ারে যে পৌরসভা দপ্তর রয়েছে সেখানে গিয়ে তোমাদের নোটিফিকেশান আবেদনপত্র যেটা আছে সেটা কিন্তু জমা দিয়ে আসতে হবে। কবে জমা দিয়ে আসতে হবে বলে রাখি, এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে গিয়ে তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে জমা দিয়ে আসতে হবে। তো দেখো, এখানে শর্তাবলীগুলো কি বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবে। আর যারা এখানে আবেদন করছো তাদের কিন্তু অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হতে হবে। আর এখানে বলে রাখি, বিভিন্ন পৌরসভার তরফ থেকে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু রিলিজ করা হবে অতি শীঘ্রই, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো বা কোন জেলায় এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও। তো তোমরা কমেন্টে যদি জানাও তো অবশ্যই কিন্তু তোমাদের জেলা থেকে যখন নোটিফিকেশান রিলিজ হবে সবার আগে কিন্তু এখানে ভিডিও পেয়ে যাবে। তো দেখো, প্রার্থীর বয়স এখানে বলা হয়েছে 30 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যারা SC ST রয়েছে, মানে তপশিলি জাতি, আর যারা তপশিলি উপজাতি রয়েছে, তারা এখানে 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2024 এই ডেট অনুযায়ী। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশান সম্বন্ধে বলা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারছো। মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদের এখানে কিন্তু সিলেকশন করা হবে। আর যদি তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তো দিতে পারো, কিন্তু তোমাদের হাই এডুকেশন কোয়ালিফিকেশানের যোগ্যতা কিন্তু এখানে বিবেচিত হবে না। তারপর এখানে বলা হয়েছে সকল নিযুক্ত যারা কর্মী থাকবে তাদের এখানে 4500 টাকা করে সাম্মানিক হিসেবে কিন্তু দেওয়া হবে প্রতি মাসে। আর এখানে বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে কোন সকল প্রমাণপত্র তোমাদেরকে দিতে হবে তার এখানে লিস্ট দেওয়া হয়েছে। তো সবার প্রথমে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র হিসেবে জন্মের তারিখের শংসাপত্র বা মানে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এলাকার বাসিন্দা প্রমাণ হিসেবে তোমরা ভোটার কার্ড দিতে পারো, রেশন কার্ড দিতে পারো অথবা আধার কার্ড দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমরা যে বিবাহিত মহিলা যারা রয়েছে তাদের এখানে স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি নথি, যেমন ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট দিতে পারো অথবা ভোটার কার্ড দিতে পারো, রেশন কার্ড অথবা আধার কার্ড দিতে পারো। আর যারা বিধবা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট, আর যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছে তাদের আদালত কর্তৃক যে প্রদত্ত ডিগ্রি অর্ডারের কপি রয়েছে, মানে তোমরা যে ডিভোর্সে যে সার্টিফিকেট আছে সেটা তোমাদেরকে এখানে প্রদান করতে হবে। তো এখানে বলা হয়েছে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে কিন্তু বয়সের ছাড় পাবে, তাই জন্য কিন্তু তোমাদের এখানে অবশ্যই সেই সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে, মানে মাধ্যমিকের মার্কশিট এখানে তোমাদের দিতে হবে। তারপরে বলা হয়েছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, মানে তোমাদের এখানে পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে, তার উপরে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তারপরে নিজের নাম লেখা একটা ঠিকানা দিতে হবে, তাতে পোস্টাল স্ট্যাম্প কিন্তু লাগিয়ে দিতে হবে। আর স্ট্যাম্পটার
মূল্য কিন্তু 5 টাকা। 5 টাকার মূল্যের একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু তোমাদের খামের ওপরে লাগিয়ে দিতে হবে, যেখানে কিন্তু নিজের অ্যাড্রেসটা, নামটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আর এখানে বলা হয়েছে তোমাদের যদি ফর্ম ফিল আপের সময় কোনো রকম ত্রুটি থাকে তাহলে কিন্তু তোমাদের ফর্ম এখানে বাতিল করে দেওয়া হবে। তারপরে বলা হয়েছে আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শূন্য পদের 1:10 রেশিওতে তোমাদের কিন্তু যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। মানে তোমরা যা যা ডকুমেন্টস দিচ্ছ, মানে মাধ্যমিকের যা নাম্বার রয়েছে তার উপরে ভিত্তি করে এখানে 1:10 রেশিওতে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আর ইন্টারভিউয়ের উপরে ভিত্তি করে আর পরীক্ষার তোমাদের মাধ্যমিকের যে নাম্বার আছে তার উপরে ভিত্তি করে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আর প্রার্থীর তালিকা এখানে পৌরসভার নোটিশ বোর্ডে কিন্তু দেওয়া হবে। তো তারপরে বলা হয়েছে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সহ আবেদনপত্র মুখবন্ধ খামে পৌরসভার অফিসে রক্ষিত নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। মানে তোমাদের ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা করে আসতে হবে। আর সেটা কিন্তু অবশ্যই এনভেলপের মধ্যে তোমাদের যে যা যা নথি আছে বা তোমাদের যা যা ডকুমেন্টস আছে, অ্যাপ্লিকেশন ফর্ম আছে, একটা এনভেলপের মধ্যে ভরে যে পৌরসভার অফিস আছে সেখানে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে গিয়ে তোমাদের জমা করে আসতে হবে। আর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 31 তারিখ, আর বিকেল 5টার মধ্যে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে। তো এবার এখানে দেখিয়ে দেব অ্যাপ্লিকেশন ফর্মটা, যেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো দেখো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো, বা তোমরা আলিপুরদুয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো দেখো ফর্মটা কিভাবে ফিল আপ করবে। তো সবার প্রথমে এখানে পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বার দিয়ে দিতে হবে, তোমাদের এখানে ডেটটাও দিয়ে দিতে হবে, কবে নোটিফিকেশানটা রিলিজ হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবে। আবেদনকারীর নাম মানে তোমাদের নাম দিয়ে দেবে, স্বামীর নাম, পিতার নাম দেবে, এখানে ঠিকানা দিয়ে দিতে হবে যা আছে, ওয়ার্ড নাম্বার, তোমরা বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন অথবা বিবাহিত কোনটা তোমরা সেটা এখানে দিয়ে দেবে, তোমাদের জন্ম তারিখ দেবে, তারপরে তোমাদের ক্যাটাগরি দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, তোমাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান আছে সেগুলো দিয়ে দিতে হবে। তো দেখো এখানে একটা লিস্ট দেওয়া হয়েছে আবেদনপত্রের সাথে কি কি জমা দিতে হবে। তো আবেদনপত্রের সঙ্গে দিতে হবে বয়সের প্রমাণপত্র, বাসিন্দা প্রমাণপত্র, তোমরা যে বিবাহিত বা বিধবা বা তোমরা যে বিবাহ বিচ্ছিন্না তার একটা প্রমাণপত্র দিতে হবে, জাতিগত প্রমাণপত্র দিতে হবে, মানে SC ST যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা দিতে হবে যদি হও তোমরা, মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে যার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে, আর নিজের নাম আর ঠিকানা লেখা একটা পোস্টাল স্ট্যাম্প সম্বলিত একটা খাম দিতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তো সমস্ত তোমাদের যা যা ডকুমেন্টস আছে দেবে, দেওয়ার পরে এখানে তোমাদের সাইন করে দেবে বা সিগনেচার করে দেবে, স্থান দেবে, তারিখ দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে আলিপুরদুয়ারের পৌরসভা আছে সেখানে গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্স আছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে 31 তারিখের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এভাবেই পাশে থেকো, সাথে থেকেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।